আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী কিতাবুদ দুআ হাদিস নাম্বার 6408, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদল ফেরেশতা আছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়োজিত করেছেন একটা কাজের জন্য। কি কাজ? দুনিয়াতে তারা ঘুরে ঘুরে দেখবে কোথায় জিকিরের মাজলিস, কোথায় কোরআন হাদিসের আলোচনা শুনছে, কোথায় আলোচনা হচ্ছে, সেই জায়গাটা তাদেরকে, ওই সমস্ত মানুষদেরকে খোঁজ করা। এইভাবে একদল ফেরেশতা এই সমস্ত মানুষদেরকে খোঁজ করার জন্য দুনিয়াতে ঘুরে বেড়াবে। এমন সময় একদলকে পেয়ে যাবে, ইনশাআল্লাহ আপনাদেরকেও পেয়ে গেছে। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মতে এখন আপনাদেরকে ফেরেশতারা পেয়ে গেছে। এরপরে একটু মনোযোগ দিবেন আলোচনার দিকে। তো যখন পাবে, ফেরেশতারা অন্যদেরকে ডাক দেবে, বলবে, আসো, তোমাদের কাজ এখানে। সকালে এখানে আসবে। সকালে আসার পরে ফেরেশতাদের পাখনা দিয়ে সকলকে ঢেকে নেবে, যা দুনিয়ার নিকটবর্তী আসমান পর্যন্ত বিস্তৃত হবে। এখন আপনার উপরে ফেরেশতারা, আমরা দাবি করতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, আপনার মাথার উপর এখন ফেরেশতা আছে। আপনারা বলবেন যে, কই ভাই, আমাদের মাথার উপর তো ছাদ আছে। জি না, সম্মানিত উপস্থিতি, এই তো হয়ে গেল, বাস আমরা এখান থেকে চলে গেলাম, ফেরেশতারা উঠে চলে যাবে। ফেরেশতারা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন যে, তোমরা কোথায় গিয়েছিলে? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বাধিক জানেন, তারপরেও তাদের মুখ থেকে শোনার জন্য বললেন। ফেরেশতা বলবেন, আল্লাহ ঠিকানা দেবেন, আপনার নাম হয়তো আমি জানি না, কিন্তু এখানকার জায়গা ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে, আপনাদেরকে বলবে, আপনাদের পরিচয় দেবে, অমুক জায়গায় অমুক মানুষগুলো কোরআন এবং হাদিসের কথা চলছিল, ওখানে বসেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলবেন যে, তারা সেখানে কি করছে? তখন ফেরেশতারা বলবে, ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফেরেশতারা বলবেন যে, তারা আপনার বরত্ব ঘোষণা করছে, তারা আপনার মহত্ব ঘোষণা করছে, তারা আপনার পবিত্রতা বর্ণনা করছে, তারা আপনার হামদ করছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, হাল রাআউনি, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবেন যে, না, আপনার শপথ, তারা আপনাকে দেখেনি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে, বলো তো, তারা যদি আমাকে দেখতো তাহলে কি করতো? তখন ফেরেশতারা বলবেন, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফেরেশতাদের মধ্যে কনভারসেশন হচ্ছে, কথোপকথন হচ্ছে। ফেরেশতারা এবার বলছে যে, আল্লাহ আপনার শপথ, যদি আপনাকে ওই মানুষগুলো দেখতো তাহলে আরো বেশি বেশি আপনার প্রশংসা করতো, আরো বেশি আপনার মহত্ব বর্ণনা করতো, আরো বেশি বেশি আপনার কৃতজ্ঞতা স্বীকার করতো, হামদ করতো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলবেন, আচ্ছা বলো তো, তারা আমার কাছে কি চায়? আমরা কি চাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত চায়। আপনারা এই কথা না বললেও আল্লাহ, ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন যে, আল্লাহ, তারা আপনার জান্নাত চায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হাল রাআউ জান্নাতি, তারা কি আমার জান্নাত দেখেছে? তখন ফেরেশতারা বলবেন, আল্লাহু না, ইয়া আল্লাহ, আপনার শপথ, তারা জান্নাত দেখেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বলো তো, তারা যদি আমার জান্নাত দেখতো তাহলে কেমন হতো? ফেরেশতারা বলবেন, আল্লাহু, আল্লাহ, আপনার শপথ, তারা যদি জান্নাত দেখতো তাহলে সেটা পাবার জন্য আরো বেশি বেশি ঈমান, আমল, ইবাদতে লিপ্ত হতো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আচ্ছা বলো তো, তারা আমার থেকে কি থেকে আশ্রয় চাই? তারা আমার কাছে কোনো কিছু থেকে আশ্রয় চাই? আমরা কি থেকে আশ্রয় চাই? বলেন তো, জাহান্নাম থেকে না? আপনি না বললেও ফেরেশতারা এখন বলে দেবে। ফেরেশতারা বলবে, আল্লাহ, আপনার জাহান্নাম থেকে তারা আশ্রয় চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হাল রাআউ নারি, তারা কি আমার জাহান্নাম দেখেছে? আমরা জাহান্নাম দেখিনি। ফেরেশতারা বলবে যে, না আল্লাহ, আপনার কসম, তারা আপনার জাহান্নাম দেখেনি। তো বলো তো, তারা যদি আমার জাহান্নাম দেখতো কেমন হতো? তখন ফেরেশতারা বলবেন, আল্লাহ, যদি তারা আপনার জাহান্নাম দেখতো তাহলে তারা সেখান থেকে দ্রুত পলায়ন করতো এবং আপনার কাছে আরো বেশি বেশি কন্ট্রোল করতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলবেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী, আজ আমি
ওইখানে যারা বসেছে তাদের সকলকে ক্ষমা করে দিলাম। ক্ষমা হয়ে গেছে যদি অন্তরের নিয়তটা খালেস ঠিক থাকে। এই কথা শোনার পরে ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল। এর পরের অংশটুকু আরো আশ্চর্য লাগে। এই হাদিসটা যখন পড়ি, ফেরেশতারা এই কথা বলবে যে আল্লাহ, ওইখানে একজন মানুষ আছে যে রাস্তা দিয়ে যাচ্ছিল, এইখানে এতগুলো মানুষ দেখে ভাবছে যে কি হচ্ছে এখানে, কথা হচ্ছে, যাই একটু শুনি। তো লাস্ট পর্যায়ে এসে এখানে একজন বসেছে, ও শুধুমাত্র দেখার জন্য আসছে যে কি হচ্ছে এখানে, এখানে বসার জন্য আসেনি, আলোচনা শোনার জন্য আসেনি, শুধু দেখতে আসছে যে কি হচ্ছে এখানে। ও এসে এখানে বসে গেছে, তারপরে চলে গেছে। আল্লাহ আপনি কি তাকেও ক্ষমা করে দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হ্যাঁ, ইহা এমন একটি জিকিরের মাজলিস, ইহা এমন একটি মাজলিস যেখানে যে বসে আমি তাদের কাউকে নিরাশ করি। সুবহানাল্লাহ। প্রতিদান পেয়েছেন তো? প্রতিদান পেয়েছেন? জি। এই প্রতিদানের আশাতে সর্বাবস্থায় থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন জিকিরের মাজলিসে বসলে যে প্রতিদান দেওয়ার ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্দিষ্ট করে দিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস বলে ইনশাআল্লাহ আলোচনা শেষের দিকে যাব। মিশকাতুল মাসাবি কিতাবুল ইলম, বিদ্যা সংক্রান্ত অধ্যায়ের মধ্যে ফাসল সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 213 নম্বর হাদিস। আবু মুওয়াহিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যিকিরা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলানি আহাদুহুমা আবিদুন ওয়াল আখরু আলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুইজন ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হচ্ছে। আল্লাহ রাসূল বলেন, তো এদের মধ্যে কার ফজিলত বেশি, কে বেশি আল্লাহর নিকটবর্তী, বা এইদের দুইজনের মধ্যে কে অধিক মর্যাদাবান? আহাদুহুমা আবিদুন, একজন হচ্ছে আবিদ, ইবাদতকারী ব্যক্তি। আমাদের মধ্যে অনেকে আছে 5 ওয়াক্ত সালাত আদায় করে, সারাদিন সিয়াম পালন করে, আবার রাত্রিতে তাহাজ্জুদ করে, এমন ব্যক্তি আছে। এই ব্যক্তি আরেকজনকে আল্লাহ রাসূল, ওই ব্যক্তি আরেকজন বলছে আলিমুন, তালাবুল ইলম, জ্ঞান অন্বেষণকারী। জিকিরের মাজলিসে উপস্থিত যারা জ্ঞান অন্বেষণ করে, জ্ঞানের চাহিদা থাকে তাদের। তার মধ্যে এখানে জ্ঞান শিখতে আসছে, কোরআন হাদিসের জ্ঞান, তাই না? এদের দুইজনের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বর্ণনা করা হচ্ছে। আল্লাহ রাসূল এদের মধ্যে কে বেশি মর্যাদাবান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের সাধারণ মানুষের মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যেরকম, হাজারো ইবাদতকারী ব্যক্তির উপরে একজন আলেমের মর্যাদা ঠিক এরকম। তাহলে আলেমের মর্যাদা, জ্ঞান অন্বেষণকারী ব্যক্তির মর্যাদা আছে না নাই? আছে। আপনি কিসের চিন্তা করেন? জ্ঞান অন্বেষণ করতে, কোরআন হাদিসের জ্ঞান, ইসলামের জ্ঞান শিখতে আপনার একটা কিছু পাইলেন, আপনি মনে করছেন মর্যাদা নেই? রাসূল ইসলামের কথা বলছেন, শুধু কি তাই? এইটুকু পর্যন্ত হলে তো শেষ হতে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, ইন্নাল্লাহা ওয়াল মালায়েকা ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহ, তার ফেরেশতা মণ্ডলী এবং আসমান জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সবকিছু ওই জ্ঞান অন্বেষণকারী ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। শুধু কি তাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা নামলাতা ফি জুহরিহা, গর্তের মধ্যে যত পিপীলিকা রয়েছে, সমস্ত পিপীলিকা, পিঁপড়া পর্যন্ত আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সৃষ্টি করেছেন, তার মধ্যে সবচেয়ে অধিক সৃষ্টি করেছেন হচ্ছে পিঁপড়া। পিঁপড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সৃষ্টি করেছেন, এর মতো সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কিছু সৃষ্টি করেন। অধিক পরিমাণে পিঁপড়া, এতগুলো পিঁপড়া, দুনিয়ার সকল পিঁপড়া আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে। কারণ কি? এইখানে আসছেন, কোরআন হাদিসের কথা শুনছেন, এই শুধু কি তাই? এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া হাত্তাল হুলকা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। আরে সমুদ্রের মাঝে নদ নদী, খাল বিল, পুকুর, হাওর বাওর যা কিছু আছে,
এর মধ্যে মাছ, কীট পতঙ্গ, জলজ জন্তু যা কিছু আছে সবকিছু ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমতা দান করেছে। পুরস্কার দেখছেন, আপনার জন্য প্রতিদান। আপনি কেমন কিছু পান, এখানে একটা লাইব্রেরি আছে, পাঠালাম, আপনি এখানে আসবেন, কোরআন হাদিস আছে, আপনি এখান থেকে শিখবেন। কিন্তু না, আপনি কোথায় গেলেন, বাজারের মধ্যে দুইজন লোক আড্ডা দিলেন, সমান পরিস্থিতি। এই বিষয়টা সংক্ষিপ্তভাবে চেষ্টা করলাম কোরআন হাদিস থেকে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই আলোচনাগুলোর প্রতি আগে আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা যে এখানে আসছি, আমাদের এই নিয়তকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, এবং এখানে আসার জন্য যে প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা যেন আমাদের জন্য নির্ধারণ করে দিন, আল্লাহুম্মা আমিন। এই দাবি দাওয়া রেখে আল্লাহ সুবহানাহু এই আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।